আসসালামু আলাইকুম। আমি আজকে ওরস আখনি বিরিয়ানি রান্না করব। এই রান্নাটা চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটা খাবার। এই বিরিয়ানিটা অনেক ভালো লাগে, একবার হলো ট্রাই করে দেখবেন। আমি এখানে এসে কিন্তু বারবার ট্রাই করেছি, বারবারই কিন্তু ভালো হয়েছে। তো এখানে প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ এবং গরম মশলাগুলো সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটাটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবং আমি কিন্তু আগে থেকেই গরুর মাংসটাতে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ আর হচ্ছে সয়া সস দিয়ে। তো এখন এইভাবে নাড়াচাড়া করে লবণ দেওয়ার পরে আমি গরুর মাংসটা ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পরেই কিন্তু আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আর এখানে হলুদ, ধনে, মরিচ গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। এবং এই মাংসগুলো কিন্তু একটু ছোট ছোট করতে হয়, যেহেতু ওরস আখনি বিরিয়ানিতে মাংস মানে এখানে গরুর মাংসটাই আমি এখানে 3.5 পট ভাতের চাল দিয়ে এই ওরস আখনি বিরিয়ানিটা করতে হয়। তো এখানে আমি 3.5 পট চাল আগে থেকেই প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবং এখন এই মাংসগুলো রান্না হয়ে গেলে এখানে আমি কাজু বাদামটা দিয়ে দিব। আমার কাছে অন্য কোনো বাদাম ছিল না, চেষ্টা করবেন কাজু বাদাম দিতে, চাইলে আপনারা টক দইও দিতে পারবেন, তবে কাজু বাদামটা দিলে মাংসটার স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি ফুল একটা বিরিয়ানির মশলা দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো খুব সুন্দর করে গোস নাড়াচাড়া করে এর ভিতরে আলু দিয়ে দিব। আর ওরস আখনি বিরিয়ানিতে কিন্তু আলুটা অবশ্যই দিতে হবে। আলু আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝাল বেশি ব্যবহার করব না, অল্প ঝালে রান্না করব যেহেতু বাসায় বাচ্চা আছে। তো এখানে আমার আলুগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। এখন এই চালগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি মটরশুঁটি ব্যবহার করব কাঁচাটা, আপনারা চাইলে ডাবরি বুটটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে খুব সুন্দর করে একটা বিরিয়ানির চাল যেইভাবে ভাজে ঠিক সেইভাবেই কিন্তু আমি ভেজে তারপরে হচ্ছে এখানে গরম পানি ব্যবহার করব। অবশ্যই কিন্তু এই বিরিয়ানিগুলোতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানি কিন্তু অনেক ভালো হবে। আর 2 ঘন্টা চাল ভিজিয়ে রাখার একটাই কারণ, যেহেতু এটা ভাতের চাল মানে সিদ্ধ চাল, এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে করতে হবে, সিদ্ধ চাল ছাড়া অন্য কোনো চাল দিলে ভালো লাগবে না। তো এখানে সিদ্ধ চালটা কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে খুব সুন্দর করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে আমি ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিব, বলক উঠে গেলে আমি আর ঢাকনা ব্যবহার করব না, এরপরে পানি কমা পর্যন্ত অপেক্ষা করব। তো পানি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমাদের আখনি বিরিয়ানিটা রান্না করতে হবে এবং বারবার কিন্তু আমি চেক করেছি পানিটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আরও সুন্দর করে আরেকটু সময় নিয়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি কিন্তু কি ব্যবহার করব, কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, এটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলেই হবে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যে যেরকমভাবে মেপে দিলেও মেপে দিতে পারবেন। তো এখানে 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ হচ্ছে গোলাপ জল দিয়ে দিয়েছি। তো লাস্টে নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আখনি বিরিয়ানিটা রান্না করে দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। এবং কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন রাঁধুনি, আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আখনি বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর এই বিরিয়ানিতে কিন্তু হলুদ ব্যবহার করতে হবে। আর বিরিয়ানিটা খাওয়ার পরে জাস্ট গরম গরম যখন সবাইকে সার্ভ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে বিরিয়ানিটা কী পরিমাণ ভালো লাগছে। তো এটাই কিন্তু আমার রান্না শেষ, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।